নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই মানব জীবনে চলতে চলতে বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে এবং এই সমস্যা থেকে তো সমস্যা বিভিন্ন ধরনের হয়। মানে ধরুন, সমস্যা বলতে আপনি আপনার যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, কর্মের একটা সমস্যা থাকে, পারিবারিক একটা সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, এগুলো মেন সমস্যা। এবং এই সমস্যার থেকে বেরোনোর বেশ কিছু উপায় অবশ্যই আছে এবং এই সমস্যাটা কেন হয় এটা মেন জায়গা দেখতে হয়। কারণ আপনার জন্মছক, এই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে সমস্যা হয়। কারণ আমি বারবার বলে থাকি, সেই ২৭টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ এর সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে এবং সেইভাবে জন্মছকটা কিন্তু রেডি থাকে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কর্মফল বা আপনি কর্ম করেন বা আপনি তার ফল পান। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু গ্রহ নক্ষত্রের কানেকশান থাকে, যেটা বলা হয় শাপিত দোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ। এই যোগগুলো আপনার জন্মছকে যদি থাকে তাহলে জানবেন যে যে একটা জাতক জাতিকা ট্রাই করছে, অনেকবার ট্রাই করছে সে একটা ভালো চাকরির জন্য, সে চাকরিটা পাচ্ছে না। অনেক মানুষ বা অনেক সন্তান বা অনেক বাবা মা তারাও চেষ্টা করছে যে তার সন্তানের বিবাহের, কারণ বিবাহের বয়স হয়ে গেছে, তাকে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু বিবাহটা কোনোভাবে হচ্ছে না। কোথাও না কোথাও লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। আবার কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে সে জীবনে তার নির্দিষ্ট প্রতিভা রয়েছে, সে যখন পড়াশোনা করেছে ফার্স্ট বা সেকেন্ড থার্ড এইরকম পজিশন পেয়ে তার এডুকেশন সেক্টরটাকে রেডি করেছে, কিন্তু আলটিমেটলি তাদের চাকরি অর্থাৎ আর্নিং জায়গা, অর্থ ইনকাম বলুন বা কর্মক্ষেত্র বলুন, সেইভাবে তার মনের মতো হচ্ছে না বা হয়নি। তার জন্য সে নিজেকে খুব খারাপ মনে করে, তার মধ্যে ডিপ্রেশনের জায়গা রয়েছে। কেন হয় এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাকে কোনোভাবে কেউ ক্ষতি করে দেয়, ক্ষতি বলতে আমি বলেছিলাম যে নেগেটিভ এনার্জি কীভাবে ক্রিয়েট হয়, এবং এই নেগেটিভ এনার্জিকে আপনার যদি সমস্যার মধ্যে ফেলে দেয় বা এই নেগেটিভ এনার্জি আপনার থেকে যদি সে তার পাওয়ার বাড়িয়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই তার কাছে প্রতিহত হতে পারেন। তাহলে আপনাকে সেই জায়গা থেকে মুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে সবগুলোই বারবার বলি, এগুলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী আপনাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায় আমি বলছি। কারণ আপনার ক্ষেত্রে যে কানেকশান এবং এদের সঠিক যদি ক্রিয়া করা যায়, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন এবং আপনার নির্দিষ্ট ফোকাসের জায়গা ভালো থাকবে। ফোনে একজন এসছেন, অবশ্যই আমি এই নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে বেরোনোর জন্য অনেক মানুষ আছে সেরকম সমস্যা, এখান থেকে বেরোনোর জন্য আপনি কি করবেন আমি লাস্ট মোমেন্টে অবশ্যই বলবো যদি সময় থাকে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে হ্যালো। বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। আমার ছেলের বিষয়ে একটু জানতে চাইছি। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেদিনীপুর থেকে বলছেন। হ্যাঁ, ছেলের নাম বলবেন। চন্দন কাউরি। হ্যাঁ চন্দন কাউরি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/9/92। চোদ্দো সময় ভোর 5:45। 14/9/1992, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর টাইমটা? ভোর 5:45। ভোর 5টা 45 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর। মেদিনীপুরেই জন্ম হয়েছে, মেদিনীপুরেই জন্ম। ভোর 5টা 45-এ জন্ম হয়েছে। আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন মেদিনীপুর থেকে। এই মুহূর্তে হ্যাঁ মেদিনীপুর থেকেই বলছেন, তাই তো? দেখুন, এখানে লগ্ন, ছেলের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? 92-তে জন্ম। হ্যাঁ হ্যাঁ, মিনি রাশি জানি। হ্যাঁ মিন রাশি জানি। হ্যাঁ, এই সময় বর্তমান যে সময়টা যাচ্ছে ওর জন্য শুভকর না। মানে অনেক কাজে, হওয়া কাজে বাধা এবং শরীরের দিকে নজর দিতে হবে। হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি এবং এর সঙ্গে সঙ্গে মানসিক চঞ্চলতা। বিবাহ হয়েছে? হ্যাঁ বিবাহের ক্ষেত্রটা একটু কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, কেমন? কারণ এখানে হ্যাঁ, ওর স্যার আমি একটু বিয়ের ব্যাপারে জানতে চাইছি। আর কোনো, ও একটা প্রাইভেট জব করছে, কোনো সরকারি হবে কিনা, বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। দেখুন, কর্মের জায়গাটা ভালো রয়েছে, কিন্তু কর্মের জায়গাটা মানে হয়েও হচ্ছে না। এটা একটা জায়গা হ্যাঁ, রয়েছে, মানে একদম চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা, সেই হচ্ছে না। সাকসেসটাও লাইফে আসছে না। আর বিবাহের ক্ষেত্র, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, কেমন?
হুম। বিবাহিত জীবনে সমস্যা রয়েছে। এখানে মানে অতটা ডিটেলসে আমি যাব না, সমস্যা আছে, যথেষ্ট সমস্যা রয়েছে। বিবাহ হয়ে গেছে, বৌমা কোথায় আপনার? বিয়েটা এখনো হয় না স্যার, বিয়েটা কবে হবে তাই ও, জানতে তা চাইছি। বিবাহ হয়নি এখনো। দেখুন এখানে যেটা জায়গা রয়েছে সেটা তাহলে বলি, কারণ এখানে বৌমা এখন আপনার আসেনি, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ। যে একটু বলাই যায়। কারণ এখানে দেখুন, এখানে জন্মছকের যা কানেকশন রয়েছে তাতে যে ওর ক্ষেত্রে যেটা সাবধানতা হওয়া উচিত, সেক্ষেত্রে মানে একজন মানে যার সঙ্গে বিবাহ হবে তার একবার হ্যাঁ। বিবাহ হয়ে গেছে, মাইন্ড ইট, মানে কিছু মনে করবেন না, মানে এখানে কানেকশনটা দেখাচ্ছে একবার তার বিবাহ হয়ে গেছে, সেই রকম কোনো জাতিকার সঙ্গে আপনার ছেলের বিবাহের যোগ রয়েছে, সেই জায়গাটা একটু চেক আচ্ছা। করে চলবেন। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কারণ যে জাতিকার সঙ্গে বিবাহ হবে সে কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে, অর্থাৎ তার সঙ্গে একটা সুসম্পর্ক, সবার সঙ্গে একটা সুসম্পর্কর জায়গা থাকবে, সবার সঙ্গে মিশতে পছন্দ করবে, সে কোনো রকমের দেখা গেলো মানুষকে সেবামূলক কোনো কর্মের সঙ্গে সে যুক্ত হতে পারে, বা এই ধরনের তার মধ্যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। কেমন? ভালো থাকবেন, কেমন? ভালো থাকবেন। স্যার হচ্ছে বিয়েটা কবে হবে বলছেন? বিবাহের যোগ আগামী বছর, বিবাহের শুভ যোগ রয়েছে 2024 এবং 25 সালে ওর বিবাহের শুভ যোগ রয়েছে। কেমন? ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? দেখুন টিভিতে, অর্থাৎ যখন আপনারা ফোনে আসবেন অবশ্যই মাথায় রাখুন যে ফোনের অর্থাৎ টিভির যে ভলিউমটা আছে অবশ্যই মিউট করে নেবেন, না হলে ইকো প্রবলেম একটা হয়। আমরা কিন্তু স্টুডিওতে সরাসরি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছি, সেই জন্য টিভির ভলিউমটা মিউট করে তারপরে ফোনে শুনবেন। পরবর্তী টাইমে যদি আপনার এই বিষয়টাই শুনতে হয় তাহলে অবশ্যই এই প্রোগ্রামটা ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। আপনি সেখানে গিয়ে আপনি অর্থাৎ ইউটিউবে গিয়ে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, দেখবেন প্রচুর ভিডিও আছে এবং বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। এবং আজকের ভিডিওটা ডেট দিয়ে লেখা থাকবে, আপনি অবশ্যই সেটাও দেখতে পারেন। যাই হোক, টিভি অর্থাৎ ফোনে কথা বলতে বলতে টিভির ভলিউমটা বাড়াবেন না, তাতে সমস্যা হয়। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম আমরা, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই ধরনের আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার কর্ম হচ্ছে না, কর্ম পেলেও সেক্ষেত্রে শান্তিময় কর্ম করতে পারছেন না, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে এই সমস্যা, অর্থাৎ আপনি দেখা গেল যে বিবাহের ক্ষেত্রে আপনার সন্তানের বিবাহ হচ্ছে না, অর্থাৎ কেউ না কেউ হয়তো আপনার ক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছে, বা কেউ আপনার ক্ষেত্রে আপনার কোনো রকমের কালা জাদু তন্ত্র ক্রিয়া, কোনো রকমের খারাপ এফেক্ট, কোনো রকমের দেখা যাচ্ছে যে কোনো রকমের কুদৃষ্টি ফেলে দিয়ে আপনার সংসারটাকে নষ্ট করে দিচ্ছে না তো, এরকম সমস্যা হচ্ছে না তো, যার কারণে আপনি এই ধরনের সমস্যায় ভুগছেন। এবং এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে, পার্মানেন্ট সলিউশন আছে। এবং সেক্ষেত্রেও কিন্তু বলবো আপনারা কিছু আপনাদের করণ ক্রিয়া বলবো, যেটা করলেও কিছুটা সাময়িক ভালো থাকতে পারবেন। অবশ্যই শেষের দিকে বলবো, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। আমি গুপ্তপুর থেকে বলছি। গুপ্তিপাড়া, গুপ্তিপাড়ার থেকে বলছেন? হ্যাঁ গুপ্তিপাড়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের নাম বলবেন। শুভেন্দু দাস। শুভেন্দু দাস, ডেট অফ বার্থ? হ্যাঁ, 3রা আগস্ট 1987 সাল। 3রা আগস্ট 1987, হ্যাঁ। 87-এ জন্ম হয়েছে। টাইমটা কত? নবদ্বীপ। টাইম কত? দুপুর 1টা 5। দুপুর 1টা 5 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান ছিল বললেন নবদ্বীপ, বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবদ্বীপ বললেন। ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের লগ্ন? ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে। জানা আছে এটা? ও আচ্ছা। জানেন এটা? জানেন এটা বিশাখা না না নক্ষত্রে না জন্ম না হয়েছে? না, আমি জানি না। ছেলের বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, এবং এই মুহূর্তে ওর ক্ষেত্রে কিন্তু বলবো একটু সমস্যার জায়গা রয়েছে, উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারে। এবং ছেলের বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কেমন? যেটা বললাম খুব আচ্ছা কেয়ারফুলি আচ্ছা। চলতে বলবেন। এবং এর সঙ্গে সঙ্গে এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, অর্থ খরচ হয়ে যাবে, অর্থ জমিয়ে রাখতে পারবে না, জমানো অর্থ বেরিয়ে যাবে, হ্যাঁ বলুন। জমানো অর্থ বেরিয়ে যাবে। এবং কিন্তু বেরোতে বেরোতে একটা সময় কিন্তু একদম দেওয়ালে ফিট থেকে যাবে। সেই জন্য যাদের ক্ষেত্রে আমি বারবার বলি যে দেখা গেলো যে একটু শুনতে থাকুন, আমি বলছি, যাদের ক্ষেত্রে অর্থহানির যোগ চলছে, কারণ অর্থহানির যোগ কানেকশন পায় যদি আপনার ক্ষেত্রে, কারণ দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার পরিপ্রেক্ষিতে অর্থহানির যোগ শুরু যদি হয়, শুরু মুহূর্তেই আপনি খণ্ডন করুন,
না হলে কিন্তু আপনার আস্তে আস্তে যা পুঁজি বাটা, যদি ব্যবসা করেন সেই ব্যবসা সব বন্ধ হয়ে যাবে লাস্টে। তারপরে কি হবে, আপনার জমানো অর্থ, ব্যাংক ব্যালেন্স আপনি কোথায় সঞ্চিত করে রেখেছেন, সে আপনি যেখানেই রাখুন না কেন, সেই জিনিসগুলো ভাঙতে হবে। ভাঙতে ভাঙতে আপনি লাস্টে গিয়ে দেখবেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনাকে কেউ আর গুরুত্বই দিচ্ছে না, এরকম পরিস্থিতি তৈরি হবে, অর্থহানির যোগ। সুতরাং সেগুলো অবশ্যই প্রথম অবস্থায় খণ্ডন করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। যাই হোক, ও এই যা ছেলে, কাজ করে তার থেকে বেশি বাইরে দিয়েছে, হ্যাঁ যা কাজ করে তার থেকে বেশি নষ্ট করে দিল। হ্যাঁ, এখানে সেই কানেকশন রয়েছে, মেয়েদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ আছে, কেমন? হ্যাঁ, মেয়েদের হ্যাঁ, দ্বারা হ্যাঁ। প্রতারিত হওয়ার যোগ আছে বর্তমানে, সেই জায়গাটা ভীষণভাবে এফেক্টেড, এবং এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে ওর সাংসারিক জীবন শুভকর হবে না, কেমন? ও সঙ্গে তো কিছু দেওয়া যাবে না, ও তো বিশ্বাস করে না। ওগুলো তার জন্য অন্যান্য অনেক ব্যবস্থা আছে, সে শুধুমাত্র যে ওকেই রাখতে হবে সেরকম ব্যাপার নেই, অনেক কিছু নিয়ম আছে এখন, প্রতিকার প্রতিবিধানের অনেক ধরনের নিয়ম আসছে, কিনা কেমন? আচ্ছা, ওটা আচ্ছা, নিয়ে ঠিক চিন্তা আছে। নেই। আপনারা হ্যাঁ, যদি মনে করেন এর প্রতিকার প্রতিবিধান করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, চেম্বারগুলো কোথায় কোথায় আছে। চেম্বারগুলো বলতে প্রথম অবস্থায় বলবো যে আমার গৃহমন্দিরের যে চেম্বার রয়েছে, রবিবারের দিন বসি 2টো থেকে 6টা পর্যন্ত, এবং এই নির্দিষ্ট সময়টায় আপনাদের কিন্তু গিয়ে, অর্থাৎ তার আগে নাম লেখাতে হয় এবং ওই নির্দিষ্ট সময়ে গিয়ে কুপন সংগ্রহ করতে হয়, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা সময় কিন্তু পার হয়ে যেতেও পারে, অর্থাৎ কুপনটা সংগ্রহ করলে আপনি বুঝতে পারবেন কখন এটা দেখা সম্ভব হবে। এটা এইভাবেই আপনারা কিন্তু প্রস্তুতি নিয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে সোমবারের দিন চেম্বার রয়েছে ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বার রয়েছে, এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে শ্রীরামপুরের চেম্বার রয়েছে। কিন্তু ভালো করে শুনে নিন, এই আগামী সোমবার কিন্তু যেহেতু ওই অমাবস্যার আগের দিন 11ই কিন্তু ডিসেম্বর, এই সোমবারটা পাবেন না, এই সোমবারটা শ্রীরামপুর চেম্বারে পাবেন না, ব্যারাকপুর চেম্বারে পাবেন। এবং তারপরে হচ্ছে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে চেম্বার থাকে, কিন্তু কালীঘাট অর্থাৎ লেক মলের ঠিক পিছনে, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে কিন্তু, অর্থাৎ লেক মলের পিছনে চেম্বার রয়েছে, প্রত্যেক মঙ্গলবার পাবেন। কিন্তু এইবার পাবেন কিনা এই মঙ্গলবারে, যেহেতু অমাবস্যার তিথি রয়েছে সেই জন্য পাবেন না, সেটা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। আর বুধবার আর বুধবার এবং শনিবার করে কখনো শিলিগুড়ি চেম্বার রয়েছে, কখনো তারাপীঠের চেম্বার রয়েছে, কখনো তারাপীঠ একই সঙ্গে চেম্বার হয়, প্লাস অন্যান্য কাজও হয় তারাপীঠ শ্মশানে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্ধমানে চেম্বারে পাবেন এই নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ নির্দিষ্ট বারগুলোতে, এবং বহরমপুরেও আছে, বহরমপুর আগামী 20 তারিখে চেম্বার রয়েছে, আগামী 20 তারিখে বহরমপুরের চেম্বারে পাবেন আপনারা 11টার থেকে 4টে পর্যন্ত, এবং যেখানে বসি সেই নির্দিষ্ট জায়গায়। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবারের দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে কিন্তু চেম্বার রয়েছে, এবং এখানে 12টার থেকে 4 পর্যন্ত। এবং প্রত্যেক শুক্রবারের দিন আজকেও যেমন পাবেন, সেটা হচ্ছে হাতিবাগান চেম্বারে, আপনার হাতিবাগান চেম্বারে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। এই হচ্ছে চেম্বারের সিরিয়ালগুলো। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ স্পেশাল যে কাজগুলো করা হয় সেগুলো কখনো তারাপীঠ, কখনো কিন্তু তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন ক্রিয়া করা হয়, যেটা দেখছেন টিভি স্ক্রিনে এই মুহূর্তে, এটা তারাপীঠের মহাশ্মশানে ক্রিয়া করা হচ্ছে। এবং এছাড়াও কিন্তু কামাখ্যাতেও কাজ করা হয়, কামাখ্যার বিভিন্ন, কারণ ওখানে নির্দিষ্ট জায়গা, কারণ ওখানে আমার গুরুদেবের কিন্তু থাকেন, সেখানে কিন্তু বিশেষ কাজগুলো করা হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? হ্যালো। দেখুন, যারা ফোনে আসবেন, আমি ভালো করে শুনেন, যারা ফোনে আসবেন তারা অবশ্যই যখন আমি কথা বলবো একটু ওয়েট করবেন। আমি আপনাদের কথা পরিষ্কার শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কোনো কারণে শুনতে পাচ্ছেন না বলে লাইনটা কেটে দিলাম, কারণ কোনো রকমের নেটওয়ার্কের ডিস্টার্ব হয়েছে। যেগুলো বলছিলাম, অর্থাৎ তারাপীঠের শ্মশানে যেমন বিভিন্ন ক্রিয়া হয়, এবং তাছাড়াও কিন্তু কামাখ্যাতেও কিন্তু স্পেশাল কাজ করা হয়। এবং এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় এক একটা সমস্যার সেইভাবে সমাধান করা হয়। আমি সেই জন্য আমি বারবার বলি, কারণ আমার কাছে যারা এসছেন দেখেছেন তাদের ইন্টারভিউ, তারা যথেষ্ট ভালো জায়গায় আছে, এগুলো আপনাদের আর কি নতুন করে বলতে হবে না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী 12 তারিখের যে অমাবস্যা তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামী বছরটা কিভাবে আপনি চালনা করবেন, কিভাবে আপনি পেতে চাইছেন, তার যে মনস্কামনা পূরণার্থে আপনি আপনার একটা আহুতি, অর্থাৎ যে আপনি আহুতি আপনি সেখানে সেই যজ্ঞ
অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে বা যজ্ঞের মধ্যে দেবেন, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনার সেই বলার মধ্যে, চাওয়ার মধ্যে, আপনার চাওয়া পাওয়ার মধ্যে আপনার সফলতার জায়গাগুলো রয়েছে, আগামী বছরটা কীভাবে চালনা করবেন। সেই জন্য বলবো এই অমাবস্যার তিথিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়াও যাদের বিশেষ করে মাঙ্গলিক সমস্যা আছে, কারণ অঘ্রাণ মাসের এই অমাবস্যার তিথি মাঙ্গলিক সমস্যার প্রতিকার প্রতিবিধান, অর্থাৎ মাঙ্গলিক যে যারা যারা আছেন, মাঙ্গলিক সমস্যা যেগুলো হলে যেটা সমস্যা হয় মেনলি সেটা হচ্ছে, দেখুন মাঙ্গলিক সমস্যা বলতে মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক বলা হয়, কখনো কখনো ছেলেদের ক্ষেত্রে বৈধব্য যোগও বলা হয়। সেটা কারণ এটা যখনই আপনার ক্ষেত্রে হবে, অর্থাৎ মাঙ্গলিক দোষ, এটা আগে জেনে রাখতে হবে যে মঙ্গল যদি আপনার জন্মছকে লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে কানেক্টেড হয় এবং সেটা যদি পীড়িত হয়, অবশ্যই সেক্ষেত্রে আপনি মাঙ্গলিক দোষে ভুক্তভোগী এবং তার জন্য সংসার জীবনে সমস্যা হতে পারে, বা বিবাহ করার আগে মাঙ্গলিক দোষের খণ্ডন পদ্ধতি, এই নির্দিষ্ট দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাদের বিবাহ এখনও হয়নি কিন্তু মাঙ্গলিক দোষে কিন্তু আপনি আছেন, সেই জন্য সেক্ষেত্রে এই অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি মাঙ্গলিক দোষ খণ্ডনের একটা নির্দিষ্ট পন্থা রয়েছে এবং ভালো কিন্তু সময় রয়েছে, সেগুলো করে নিতে পারেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। যাই হোক, লাইনটা কেটে যাচ্ছে, কোনো রকমের কোনো ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, যে বিষয়ে ছিলাম, অর্থাৎ এই যে মাঙ্গলিক দোষের খণ্ডন এই অঘ্রাণ মাসের অমাবস্যা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু যাদের যাদের সমস্যা আছে যদি মনে করেন, কারণ এখানে কিন্তু অবশ্যই বিভিন্ন কর্মফল এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এখানে কিছু ক্রিয়া আছে সেগুলো যেগুলো করতে হয়, করলে পরে সেই জায়গা থেকে সুফল পাবেন। এবং যাদের ক্ষেত্রে দেখা যায় স্থাপিত দোষ, শাপিত দোষ হয়ে আছে, অর্থাৎ এই যে শাপিত দোষ থাকলে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের, নমস্কার দাদা, আমার ছেলের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। ছেলের বিষয়ে আমার জানতে চাই। ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন? অরিন্দম দাস ছেলের নাম। অরিন্দম দাস ছেলের নাম বলছেন। ডেট অফ বার্থ ওর? 19/12/98। 19/12/1998, 98। 19/12/98। হ্যাঁ, টাইমটা? টাইম দুপুর 12:30টা। দুপুর 12:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? রামপুরহাট। রামপুরহাট থেকে। আপনি এখন রামপুরহাট থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাকরির চান? ব্যাপারে জানতে হ্যাঁ, চাইছে, দিন স্যার কোন সেক্টরে হতে পারে আর কখন হতে পারে। আচ্ছা আচ্ছা, বলবো নিশ্চয়ই বলবো। এখানে কানেকশনগুলো রয়েছে, নো ডাউট ভালো রয়েছে। ওর ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ কিন্তু একটা টেকনিক্যাল সাইড একটা ভালো ক্রিয়েট করছে, মানে টেকনিক্যাল সাইডের জায়গা ভালো রয়েছে, কারণ ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন, ধনু রাশি, হ্যাঁ একটু জানি। মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। কেমন? হ্যাঁ হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগেছে ছোটবেলায় এখানে। হ্যাঁ, খুবই ভুগেছে হ্যাঁ, ছোটবেলায়। ভুগেছে। ওর ক্ষেত্রে বলবো যে টেকনিক্যাল সাইডে কিন্তু ভালো একটা কানেকশন রয়েছে, টেকনিক্যাল সাইড যথেষ্ট ভালো জায়গা রয়েছে। কেমন? কিন্তু ও তো বিএসসি পাস করেছে। হ্যাঁ, বিএসসি পাস করেছে। তারপরে ডিএড করছে এখন ওই প্রাইমারি ট্রেনিংটা। প্রাইমারিতে এখানে যেটা যে যোগটা রয়েছে, প্রাইমারিতে যদি চেষ্টা করে তাহলে আগামী 25 সালের মধ্যে, হ্যাঁ 25 সাল 2025-এর কিন্তু জুন মাসের মধ্যে যদি ট্রাই করে ও, তাহলে এই জায়গাটা কর্মের যোগ রয়েছে। কেমন? প্রাইমারি তাছাড়া অন্য সেক্টরে, তার ছাড়া তারপরের হচ্ছে টেকনিক্যাল সেক্টরটা ওর ভালো হবে। টেকনিক্যাল সেক্টর মানে যদি জুন মাসের মধ্যে হবে তাহলে হলে পরে চেষ্টা করলে। 2025-এর জুন মাসের মধ্যে ওর কর্মের যেটা যোগ রয়েছে সেটা টিচিং প্রফেশনের ওপর ভালো কানেকশন রয়েছে এবং এটা ব্রেক করলে, মানে এই সময়টা পার হয়ে গেলে তখন কিন্তু ও টেকনিক্যাল সাইডকেই ওকে বেছে নিতে হবে এবং সেই ক্ষেত্রে ওর ভালো রয়েছে। আর প্লেন গ্র্যাজুয়েটে টেকনিক্যাল হবে স্যার? সেটা যোগাযোগ করতে পারেন। সেটাতে বিভিন্ন ধরনের টেকনিক্যাল তো বিভিন্ন হয়, কারণ এখানে শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং লাইনেই পড়াশোনা করতে হবে এরকম না, অনেক টেকনিক্যাল সেক্টর অনেক কিছু আছে এবং এখানে যেটা মেনলি দেখতে হয় D10-এর কানেকশন, আমি তো সেটা পাচ্ছি না, এবং সুতরাং সেই সব কানেকশনগুলো দেখতে হয় এবং চার্টটা ভালোভাবে দেখতে হবে। আর শরীর স্বাস্থ্যের জায়গা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে একটু ডাক্তারি চেক আপ করতে হবে। আর পরবর্তীতে কোনো বিজনেস করতে হলে কোনো বিউটি রিলেটেড কোনো কর্মের সঙ্গে বা বিউটি রিলেটেড কোনো বিজনেসের মধ্যে ইনভলভ হতে পারে। এটা ব্যবসার ক্ষেত্রে বললাম, ঠিক আছে? আর বিবাহটা জানবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে ওর। মঙ্গল সপ্তমে অবস্থান করছে,
ওর মাঙ্গলিক দোষ রয়েছে, সেই জন্য বিবাহিত জীবন সমস্যা থাকবে। বিবাহিত জীবন কবে নাগাদ হতে পারে? বিবাহিত জীবন সমস্যা থাকবে, এবং এটা বিশেষ করে দেখাচ্ছে 26-27 গিয়ে বিয়ের যোগ আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। 26-27 বিবাহের একটা যোগ রয়েছে, কিন্তু তার আগে মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন। করেছি স্যার। করেছেন? তাহলে ঠিক আছে। তাহলে ঠিক মাথা কি আছে, এখন অনেক ঠান্ডা হয়েছে? ধন্যবাদ স্যার আপনাকে। বলছি মাথাটা কি এখন ঠান্ডা হয়েছে কিছুটা? হ্যাঁ হ্যাঁ, আগে খুব রাগ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো, এইগুলো প্রত্যেকটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে, এবং এটাই বিভিন্নভাবে ক্যালকুলেশন হয়েছে। আমরা যেটা এখন এই মুহূর্তে যেটা দেখছি, জন্মকুণ্ডলী বা লগ্ন কুণ্ডলীর কানেকশান, নবাংশ চার্ট, চন্দ্রকুণ্ডলীর কানেকশান, এটার উপর বেস করে এখন পরীক্ষণ হচ্ছে। কিন্তু যখন যারা চেম্বারে আসেন তখন কিন্তু শুধু এই তিনটের পরিপ্রেক্ষিতে হয় না, তখন তার সঙ্গে অনেক চার্টের কানেকশান থাকে। সেই বিভিন্ন চার্ট তার এক একটা জায়গায় এক একভাবে কানেকশান পায়, এবং সেই চার্টগুলো নিখুঁতভাবে ক্যালকুলেশন করা থাকে, এবং সেখানে দেখে দেখে বলতে হয় যে আপনার এই জায়গা থেকে এই সমস্যা, বা কর্মজীবনে এরা ব্যবসার জায়গায় এইটা, মা বাবার সঙ্গে সুসম্পর্ক কতদিন থাকবে, তার বিবাহিত জীবনের পরবর্তীতে কত দিন পর্যন্ত ভালো জায়গা থাকবে, তার আর্থিক উন্নতি কতটা হবে, বিবাহের ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা, সব কিছু কিন্তু চার্টের মধ্যে ক্যালকুলেশন করা থাকে। সুতরাং সেগুলো দেখে দেখে অবশ্যই বলতে হবে। যাই হোক, যে বিষয়ের মধ্যে ছিলাম আমরা, যে এই কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপির দোষ হয়ে আছে, অর্থাৎ এই সাপ অভিশপ্ত জীবন আপনার জীবন, অর্থাৎ আপনি আগের কোনো কর্ম ফলে আপনি সেটা ভুগছেন, সেই জন্য আপনাকে দেখালো সাকসেস পাচ্ছেন না জীবনে। আপনি কিছু করতে যাচ্ছেন, বারংবার আপনার বাধা হচ্ছে, জীবনের সাকসেসটা কোথায় যেন হারিয়ে গেছে, মনে হচ্ছে যেন, মানে এখন আপনার যে জায়গাটা হয়ে আছে ডিপ্রেশনে ভুগছেন। কখনো বিবাহের ক্ষেত্রে সাকসেস, অর্থাৎ বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রেও একটা জায়গা, কখনো কর্মের জন্য চেষ্টা করছেন বারংবার, একটা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে গিয়েও লাস্টে গিয়ে দেখা গেলো যে ফাইনাল জায়গায় যাচ্ছেন, বলছে যে না আমাদের নেওয়া হয়ে গেছে, আপনার এই লিস্টে আসছেন না, পরবর্তী টাইমে যদি আবার নেওয়া হয় দেখা হবে। তাহলে এই যে জায়গা ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করছে, তাহলে সেইগুলো প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, এই নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় আপনার জায়গাটা অবশ্যই ভালো হবে। কোন একজন এসছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? উত্তর 24 পরগনার ইছাপুর থেকে বলছেন, মানে ব্যারাকপুরের কাছাকাছি, তাই তো? আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বোনের বিষয়ে জানতে চাই। বোনের বিষয়ে। বোনের নাম কি? নাম স্নেহা গড়াই। স্নেহা গড়াই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14/3/2004। আরেকবার বলুন। 24 তারিখ 3 মাস হ্যাঁ 2004। 2004। টাইমটা? 11টা 35, রাত 11টা 35। 11টা রাত্রে 11টা 35। হ্যাঁ 11টা 35। টিভির ভলিউমটা মিউট করে নিন, নয়তো কিন্তু লাইনটা কেটে যাবে। ফোনে শুনবেন এবং যা বলবো সেইভাবে আপনি উত্তর দেবেন, কেমন? আচ্ছা। দেখুন, বোনের বিষয়ে জানতে চাইছেন। বোনের লগ্ন বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। মূলা নক্ষত্রে জন্ম হলে জাতক বা জাতিকার, বিশেষ করে জাতিকার হলে তার শারীরিক সমস্যা লেগেই থাকবে, এবং জাতক হলে পরে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সবসময় লেগে থাকে, আর কোনো কোনো সময় ছোটবেলায় সমস্যা থাকে, এবং এখানে সেই জায়গাটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, এই বোনের, মানে আপনার এই বোনের যে জায়গাটা দিয়েছেন, মানে জন্মছকের কানেকশান, তাতে কিন্তু বলবো যে আগামী 2 বছর ওর ক্ষেত্রে মান সম্মান হানির যোগ আছে, খুব সাবধানে চলতে বলবে। মান সম্মান হানির যোগ রয়েছে, এটা বিশেষ করে এখানে দেখাচ্ছে। আর পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে বলুন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে বলুন। পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনায় মনোযোগ কম হয়ে গেছে। আর চাকরিটা এই মুহূর্তে এখন চাকরির কোনো কানেকশন সেইভাবে নেই, বিশেষ করে মান সম্মান হানির যোগটা বিশেষ করে রয়েছে ওর। মান সম্মান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি আমি। তাহলে ভালো সময়টা এখন থেকে মানে শুরু হবে, মানে চাকরি বাকরির ব্যাপারটা। ওর ভালো সময়টা এখন দেখুন, এখানে যে জায়গাটা রয়েছে, ওর বাসস্থানের কিছু পরিবর্তন যোগ রয়েছে। হ্যালো, বাসস্থানের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? না না শুনতে পাচ্ছি না, বলুন। বাসস্থানের
বাসস্থানের কিছু পরিবর্তন যোগ রয়েছে। বাসস্থান বোঝেন আপনি এটা? বাসস্থানের পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাটা ভালো নেই। কর্মের জন্য চেষ্টা করলেও এই মুহূর্তে কর্ম পাবে না, এবং কর্মক্ষেত্র বা দেখা যাচ্ছে কোনো রকমের সম্পর্ক করে রাখার কারণে, কোনো সম্পর্ক যেটা বিগত 2 বছর কোনো সম্পর্কে জড়িয়েছিল, সেই জন্য তার এই মুহূর্তে কিন্তু সম্পর্কের বলি এই মুহূর্তে তার সেই জন্য তার মান সম্মান হানির যোগ রয়েছে। কেমন? আচ্ছা, আর চাকরি বাকরিটা মানে চাকরি বাকরি এখন কোনো ব্যাপারই নেই। এখন চাকরি করলেও 2 দিনের জন্য চাকরি করতে যাবে, 3 দিনের দিন বাড়ি চলে আসবে। মানে তার ভালো সময় কিভাবে কাগজ আছে? দেরি আছে, এখনো দেরি আছে, এখনো দেরি আছে। কারণ এই যে সময়টা এখন ওর যেটা চলছে সেটা হচ্ছে সব থেকে খারাপ সময়, এবং মান সম্মান হানি হবে, অপবাদ হবে। হ্যাঁ অপবাদ, বুঝেন এটা? হ্যাঁ, মানে এটা প্রতিকার যদি বলেন একটু বলুন। এইগুলো প্রতিকার প্রতিবিধান, এগুলো আলাদা নিয়ম আছে, সেগুলো আপনাকে যোগাযোগ করতে হবে। কেমন? ভালো থাকবেন, ভালো জায়গা দেখিয়ে নেবেন। দরকার হলে যদি মনে করেন আমার সঙ্গে দেখা করবেন, তাহলে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আপনি সবই শুনতে পাচ্ছেন, কিন্তু ঘটনাটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন একদম পারফেক্ট কথাগুলো বলে দিই, পাশে কোনো লোকজন থাকলে পরে তাকে মানে সেটা বিভ্রান্ত করার জন্য এইরকম অনেক কথা অনেক মানুষ বলে। যাই হোক, এই জায়গাগুলো নিজেকে চেক করে চলতে হবে, নিজেকে চেক করে চলতে হবে। এখানে জন্ম ছক এখানে বলে দেয় যে এই মানুষটা কেমন এবং কার বিষয়ে জানতে চাইছে। যাই হোক, এই জায়গাগুলো ঠিক না করলে জীবনে কিন্তু হতাশায় জায়গা তৈরি হয়ে যাবে, এবং ধীরে ধীরে হতাশার জায়গা তৈরি হয়ে যাবে। এগুলো অবশ্যই প্রতিকার করতে হবে। কারণ এখানে আমি কেন বললাম, এখানে জন্মছকের পঞ্চম ভাব, এখানে দেখুন, এখানে এই জন্মছকের পঞ্চমে রবি বুধের কানেকশন রয়েছে, নো ডাউট। মানে খুব কিন্তু এখানে চালাকি বুদ্ধি ব্যাপারটা রয়েছে, নো ডাউট। কারণ এখানে রবি, এখানে কিন্তু বুধ নিচস্থ হয়ে আছে, রবি কানেক্টেড হয়ে আছে, সেই জন্য কিছুটা পাওয়ার দেবে বুধের। কিন্তু ষষ্ঠ স্থানে রয়েছে শুক্র এবং রাহু কানেক্টেড, সেই জন্য এই ষষ্ঠের শুক্র রাহু, মানে বিশেষ করে ষষ্ঠের রাহু এক ধরনের ফল দেয়, আর তার সঙ্গে শুক্র কানেক্টেড হয়েছে, সেটা আর এক ধরনের ফল দিচ্ছে। আর সপ্তমে হয়েছে মঙ্গল, সপ্তমে মঙ্গল মানে এই যে বিয়ের আগে কোনো জায়গায় রিলেশন করলেও সেই রিলেশনটা টিকবে না, একটা নির্দিষ্ট টাইম পরে কি ব্রেক করে যাবে। তাহলে এইগুলো ঠিক করে প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং বিগত যে 2 বছর সময়টা উচ্ছৃঙ্খল জীবনযাপন হয়েছে, এবং তার জন্য সেই সময়টার জন্য মানে সেই সময়টা পার করেছে যে জীবনটা, তার জন্য তার সেই কর্মফল আজকে তাকে ভোগ করতে হবে। অর্থাৎ কর্মফল বলতে মান সম্মানহানি, কোনো রকমের বদনাম, এই ধরনের কানেকশন রয়েছে এই চারটা। সেই জন্য বললাম, এখানে চার্টের ক্যালকুলেশনটাও বলে বুঝিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুপর্ণা বিশ্বাস কথা বলছি নদীয়া থেকে। সুপর্ণা বিশ্বাস বলছেন আপনি? কোথা থেকে বলছেন? নদীয়া থেকে। নদিয়ার থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ কি আছে? 26/6/1998। 26/6/1998 এ জন্ম হয়েছে। টাইমটা? 6:55 সন্ধ্যা। 6:55 সকাল না বিকালবেলা? সন্ধ্যা। সন্ধ্যা। সন্ধ্যা 6:55 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ বলুন। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বগুলা। বগুলাতে ছিল। দেখুন, এখানে যে কানেকশন রয়েছে, লগ্ন ধনু লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, আমার এটা জানা আছে। পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রে জন্ম হলে জাতক বা জাতিকা খুব জেন্টেলম্যান, মানে এরা খুব ভদ্র হয়, নম্র হয়, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, এবং কথাবার্তার দিক দিয়ে এরা খুব ভালো হয়, যেটা আপনার মধ্যে থাকবে, এটা আছে আপনার সঙ্গে, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আপনার বুধাদিত্য যোগ রয়েছে। এই বুধাদিত্য যোগ নো ডাউট আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে, এবং কর্মের ক্ষেত্রে। কিন্তু একটা জায়গা মাথায় রাখতে হবে, এখানে জন্মছকের ষষ্ঠভাবে শুক্র এবং মঙ্গলের কানেকশন, অর্থাৎ শুক্র স্বক্ষেত্রে রয়েছে, এবং এই শুক্র কিন্তু আপনার একাদশপতি, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে মঙ্গল অবস্থান করছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি। তাহলে এই জায়গাটা একটু চেক করে চলতে হবে। অর্থাৎ কোনো ছেলেদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি সতর্কভাবে চলতে হবে। কেমন? এটা আপনার ক্ষেত্রে। আমি এখন বিবাহিত। বিবাহিত, এই যে বিবাহিত, অর্থাৎ বিবাহ কত বছর আগে হয়েছে আপনার? আমার 2021 এপ্রিলের 19 তারিখ হয়েছে। হ্যাঁ, তার মানে এইটাকে বলা হয় যে এই বিবাহের ক্ষেত্রেও মানে খুব কম বয়সে বিবাহ হয়ে যাওয়া, বিবাহ দেওয়ার জন্য বাবা মা খুব উৎসাহী হয়,
বা দেওয়ার জন্য একটা তার মধ্যে একটা চাপ তৈরি হয়, কেমন এই যে কানেকশনটা, কেমন তা এই জিনিসগুলো তো হয়েছিল আপনাদের ক্ষেত্রে বিবাহের আগে। আপনি কি জানতে চাইছেন, এখন কি জানতে চাইছেন বলুন? আমি আমার ভবিষ্যতের সময়টা একটু জানতে চাইছি, মানে ভবিষ্যতের আমার সময়, কিভাবে কি এগোবে। ভবিষ্যতে এখন যে বিবাহিত জীবন আপনার কেমন আছে, বলছি বিবাহিত জীবন এখন কেমন চলছে আপনার? বিবাহিত জীবন মোটামুটি ভালোই চলছে, কিন্তু আমি আমার প্রেগন্যান্সিতে একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে 10 মাস পরে আমার বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, এখন এখানে পঞ্চমে, এখানে কেন এটা হয়েছে আমি সেটাও আপনাকে বলছি। আপনার এমনি যে চার্টটা দিয়েছেন দেখুন, এখানে এখানে পঞ্চমপতি, এখানে পঞ্চমে শনি অবস্থান করছে। জন্মচক্রটা একটু দেখুন, এই টিভি স্ক্রিনে আমি দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে হচ্ছে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি পঞ্চমে অবস্থান করছে, শনি নিচস্থ হয়ে আছে। এই শনি নিচস্থ, এবং এই যে এখানে বলবো যে পঞ্চমপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করছে, দুস্থান। সুতরাং সেই জন্য আপনার প্রথম ইস্যুটা নষ্ট হয়ে গেছে, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে যেটা বিশেষ করে দেখাচ্ছে, এই যে ষষ্ঠে শুক্র এবং মঙ্গলের কানেকশান, এটাও দেখাচ্ছি। সুতরাং এটাও আপনি মাথায় রাখবেন যে বিবাহ আপনার হয়েছে, কম বয়সে বিবাহ হয়েছে, পরবর্তী টাইমে কোনো ছেলেদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন, কারণ আপনার মধ্যে সেই জায়গাটার কিন্তু কানেক্টেড হয়ে আছে। প্রতারিত কি স্বামীর দ্বারা? না না, স্বামীর দ্বারা না, দেখা গেলো অন্য জায়গায় কোনো রকমের, মানে এই কানেকশনটা যেটা হয়, দেখা যাচ্ছে যে মানে কোনো রকমের, আপনি কোনো রকমের একটু মনটা খারাপ হলো, আপনার যা ভিতরের কথা আছে সেই কথাগুলো অন্যকে শেয়ার করে দেবেন, এবং বিশেষ করে ছেলেদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেওয়ার কারণে সেই ছেলেটা আপনাকে প্রতারিত করবে দিনের পর দিন। এই জায়গাটা খুব কেয়ারফুলি চলবেন। এটাই হচ্ছে এই কানেকশনের পরিপ্রেক্ষিতে যে সকল জাতক জাতিকাদের যাদের আছে তাদের ক্ষেত্রে এই আর সমস্যা। আমার মানে বেবি নেওয়ার জন্য শুভ সময়টা একটু বলে দেবেন? বেবির নেওয়ার ক্ষেত্রে পঞ্চমের যে কানেকশন রয়েছে, দেখুন এখানে বেবি নেওয়ার ক্ষেত্রে এখন আপনারা একটু চেষ্টা করেন, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা আসবে না। 2025 মানে 2024-এর কিন্তু জুলাই মাসের পর চেষ্টা করবেন। 2024-এর জুলাইয়ের পর চেষ্টা করবেন, অবশ্যই ভালোভাবেই সেটা আসবে, কেমন? মানে ওই সময়টা আমার জন্য শুভ, তাই শুভ তো? শুভ 2024-এর জুলাইয়ের পর থেকে আপনার ক্ষেত্রে শুভ হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখন আমার কোন দশা চলছে? আপনার ক্ষেত্রে এখন যে দশা চলছে, কেতুর দশা চলছে, কেমন? কেতুর সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে, কেমন? আর শারীরিক ভাবে একটু বলে দিন, মানে শরীরের দিক থেকে কোনো সমস্যা বা এগুলো নেই তো আমার? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার জয়েন্টে পেন হবে, কোমর থেকে পা পর্যন্ত মাঝে মধ্যে পেন হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে দেখবেন যে গাইনোলজিক্যাল প্রবলেমও দেখা দেবে, কেমন? কারণ এখানে ষষ্ঠে মঙ্গল পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে, এবং সে দ্বাদশপতিও। সেই জন্য এই যে একটা কানেকশন নেগেটিভ ভাইব্রেশন করছে, যেটা ব্লাডের কোনো সমস্যা তৈরি হতে পারে, বা কোনো হিমোগ্লোবিন, বা কোনো ক্ষেত্রে দেখবেন কোনো গ্ল্যান্ড, অর্থাৎ কোনো গ্রন্থির থেকে যেগুলো হরমোন গ্রন্থি আছে সেগুলো ডিস্টার্ব হতে পারে। এটার জন্য একটু ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে? এই সমস্যাগুলোই থাকবে, তাছাড়া অন্য সেরকম কিছু আচ্ছা, না। কোন ধরনের ডাক্তার দেখানো উচিত? গাইনোকোলজিস্ট না অন্য কোনো? অবশ্যই গাইনোকোলজিস্ট, ঠিক আছে? গাইনো। হ্যাঁ। আর বলছি, আমার কর্মের দিক কি শুভ আছে বর্তমান ক্ষেত্রে? কর্মের জন্য চেষ্টা করেন, টিচিং প্রফেশনের একটা খুব শুভ যোগ রয়েছে, টিচিং প্রফেশনের শুভ কানেকশন রয়েছে। কোন প্রফেশনে? টিচিং প্রফেশন, মাস্টারি চাকরি। টিচিং। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? আর আমার স্বামীর সঙ্গে মানে আমার মানে ঠিক মতবিরোধ হয় বা এই প্রবলেমটা। মতবিরোধ হয়, আমি তো সেটা প্রথমেই বলেছি, কেমন? মানে এই যে জায়গাটা দেয়, এইটার আপনার ক্ষেত্রে আপনি একটু ভালো করে শুনুন। আপনার জন্মছকে যে কানেকশনটা আছে, দেখবেন যে মাঝে মাঝেই অন্য কোনো পুরুষ, কোনো মাইন্ডে নেবেন না, অন্য পুরুষ আপনার খুব কাছের হয়ে যাবে। আবার সে 2 দিন 5 দিন 10 মাস আপনার সঙ্গে কিন্তু সুসম্পর্ক রাখবে, তারপরে সে ব্রেক করে চলে যাবে। এটা আপনার জীবনে আছে, এটার জন্য প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন। আর আমার কাল সর্বযোগ কি আছে আমার? কাল সর্পদোষ, আপনার ক্ষেত্রে কাল সর্পদোষ আছে, যেটা হচ্ছে লগ্নভঙ্গ কাল সর্পদোষ। সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভোগেন আপনি, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। ব্যাস, ভালো থাকবেন। হ্যাঁ, কাল সর্পদোষ এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কাল সর্পদোষের প্রতিকার করবেন। আর বিবাহিত জীবনে যে সমস্যাটা আসবে, লাস্টে একটু বলে দিই, আপনার বিবাহিত জীবনে অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার কারণে আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিতে বাধ্য হতে পারে। এখানে কানেকশনটা হয়ে আছে, অবশ্যই সেগুলোর দেখিয়ে নেবেন, প্রতিবিধান আছে, কেমন? ভালো থাকবেন।
দেখুন এই জায়গাগুলো রয়েছে, এইগুলো অবশ্যই একটা জাতক জাতিকা সেইভাবে মেনটেন করে চললে জায়গাগুলো ভালো হয়। যাই হোক, সময় আমাদের খুবই কম। যে বিষয়গুলো ছিলাম যে এই যে বিবাহিত জীবনের ক্ষেত্রে যে জাতিকা ফোন করেছিলেন, এর ক্ষেত্রে কিন্তু কারণ এখানে সপ্তমে রবির অবস্থান রয়েছে এবং সপ্তমে রবি বুধের কানেকশন রয়েছে। এটা খুব একটা কিন্তু শুভকর না, কারণ একটু মানে হিতে বিপরীত, মানে 19-20 হলেই কিন্তু একদম দিনান্দেন অ্যাকশান নেবে, অন্যান্য ক্ষেত্রে না। কিন্তু হিতে বিপরীত হলে দিনান্দেন অ্যাকশান নেবে এবং সেটা কোর্ট, হ্যাঁ, অন্য কোনো জায়গায় যাবে না, একদম কোর্ট রিলেটেড প্রবলেমে চলে আসবে। সেই জন্য জাতক জাতিকার ক্ষেত্রে এইসব সমস্যা থাকলে প্রতিকার প্রতিবিধান এবং সেইভাবে চলতে হবে। ফোনে একজন এসছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি। হ্যালো, কোথা থেকে বলছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে বলছেন। সোদপুর থেকে বলছেন। আমার প্রোগ্রাম দেখেন না এই আজকেই হঠাৎ পেয়ে গেলেন? আমি প্রোগ্রাম দেখি আপনার, আচ্ছা, কিন্তু আমি ট্রাই করি, পাই না। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন আপনি আজকে? মেয়ের বিষয়। ছেলের বিষয়। ছেলের নাম বলবেন? মেয়ের বিষয় জানতে চাই। আচ্ছা, নাম বলুন, ছেলের নাম বলুন। মেয়ে মেয়ে আর মেয়ের নাম দীপ্তি বলুন। বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ আছে 3/2/2004। 3/2। 3/2/2004। আবার বলুন, একদম কেটে গেল লাইনটা। হ্যালো, হ্যাঁ বলুন, আর একবার বলুন। 20/2/2004। 22/2/2004-এ জন্ম হয়েছে। জন্ম সময়টা কত? জন্ম সময়টা বলবেন? ও, সময়টা হচ্ছে সন্ধ্যে 7:05 কলকাতা। সন্ধ্যে 7:05 জন্ম হয়েছে, কলকাতায় জন্ম হয়েছে। জন্মস্থান ছিল কলকাতায়। দেখুন, এখানে মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের যে লগ্ন, হ্যাঁ। সিংহ লগ্ন, কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন? হ্যাঁ। এবং এই যে কানেকশন দিচ্ছে এখানে, নো ডাউট ওর কর্মজীবন ভালো রয়েছে। কর্মজীবন, কেরিয়ারটা নো ডাউট খুব ভালো কেরিয়ার আছে, কেমন? কেরিয়ারের ক্ষেত্রে ভালো কেরিয়ারের কানেকশন রয়েছে। মানে ও এখন ফুড নিয়ে পড়াশোনা করছে, ও কি এই লাইনে উন্নতি হবে? কি নিয়ে পড়াশোনা করছে? কি নিয়ে পড়াশোনা করছে? কি নিয়ে পড়াশোনা করছে? ফুড অ্যান্ড নিউট্রিশন। হ্যাঁ, এটা ওর জন্য একদম ফুড জাতীয় বা টিচিং প্রফেশন বা কোনো রকমের দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রিক রিলেটেড কোনো রকমের কিছুর মধ্যে যুক্ত হওয়ার কানেকশন রয়েছে এই চারটা। সুতরাং এই 3-4টে জিনিস যেটা বললাম তার মধ্যে ওর নিয়ে গেলে ও জীবনে উন্নতি করতে পারবে, কেমন? ভালো, ওটা একদম ঠিক আছে, একদম ঠিক আছে, ভালো আছে, কেমন? ভালো আছে, একদম সময় নেই, ঠিক আছে। বলছি যে মানে সামনের কোনো সরকারি চাকরি এই বিষয়টা নিয়ে কর্মের জায়গা ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে একটা জিনিস বলবো, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে। ওনারকে একটু চেক করবেন। হ্যাঁ, ওনার শরীরের দিকে একটু নজর দেবেন। আর আমাদের একদম সময় নেই, পরে অন্যদিন ফোন করবেন, আমি বলে দেবো। ওর শরীরের দিকে এখন মোটামুটি বিগত দিনটার সমস্যা ছিল, এখন কিছুটা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ওর মাঝে মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে, এর জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। ভালো থাকবেন। একদম। ওর বাবার শরীর স্বাস্থ্যটা নিয়ে মোটামুটি কত বছর পর্যন্ত এটা থাকবে বা কতদিন? এখনো 2 বছর থাকবে, একটু ডাক্তারি চেক আপ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। সময় একদম নেই। যেটা বলছিলাম যে এই যে সমস্যা যারা ভোগেন, এই ধরনের যে নেগেটিভ এনার্জি আপনার ওপর ক্রিয়েট করে দিয়ে আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে, তার জন্য আপনি কি করবেন? বাড়িতে কর্পূর নিয়ে আসবেন। কর্পূর নিয়ে আসবেন এবং তার মধ্যে লবঙ্গ নিয়ে আসবেন। কর্পূর এবং লবঙ্গ অনেক কাজে লাগে এবং এই ধরনের নেগেটিভ এনার্জি, কারণ কর্পূরের কিন্তু ও সবসময় এয়ারের সঙ্গে মিশে যায় এবং পজিটিভ এয়ার দেয়। এটা আপনাকে মানতে হবে এবং এটা জানতে হবে। না জেনে আপনি উল্টোপাল্টা বললে আপনার সেই জায়গাটা সমস্যা হবে। অর্থাৎ কর্পূর এবং লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ একসঙ্গে, এবং তার সঙ্গে একটা হলুদ, কাঁচা হলুদের ছোট টুকরো, এটা লাল শালুতে বেঁধে আপনার মেন গেটে ঝুলিয়ে দেবেন। দেখবেন যে ধীরে 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 আপনার এই জায়গাটা কিন্তু বেরিয়ে আসবেন। আর কর্পূর পারলে পরে মানে প্রথম 7 দিন আপনি আপনার বাড়ির চারিদিকে ঘোরাবেন, চালিয়ে দেবেন, মানে আগুন সংযোগ করে চারিদিকে ঘোরাবেন। দেখবেন আস্তে 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 এই নেগেটিভ এনার্জিটা আপনার বাড়ির থেকে বেরিয়ে গেলে আপনি ভালো থাকতে পারবেন। যাই হোক, একদম সময় নেই। তবু বলবো যাওয়ার আগে যে আগামী 12 তারিখ অমাবস্যা রয়েছে। যাদের সমস্যা আছে অবশ্যই ফোন নম্বর, অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করে নিন, যোগাযোগ করুন। যদি সমস্যার প্রতিকার প্রতিবিধান করতে হয় অবশ্যই এই 2-1 দিনের মধ্যে যোগাযোগ করতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সকলের খুব ভালো থাকুন, আগামী দিনগুলো সকলের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।